দাওয়াত করে নিয়ে গিয়ে আমাদেরকে এভাবে অপমান করবে, যদি আগে জানতাম তাহলে কখনোই যেতাম না। এমনিতেও বিয়ের পর থেকে কোনো দাওয়াত পাইনি আমার ওই ফুফা শাশুড়ির বাড়িতে, যেখানে আমরা এখন যাচ্ছি। এতদিন পর দাওয়াত দিছে, আবার বড় বড় কথা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমার ফুফা শাশুড়ির বাড়িতে, মানে আমার শ্বশুরের বোনের বাড়িতে। এই 2 বছর কিন্তু আমার শ্বশুরের ভয়ে শ্বশুরের আত্মীয় স্বজনরা আমাদেরকে কেউ দাওয়াত করেনি বা দাওয়াত করতে সাহস পাননি। আমরা বাড়িতে এসে আজকে দিয়ে মাত্র 4 দিন হলো, এর মধ্যেই আমার এক ফুফা শাশুড়ি দাওয়াত করছে, আমরা সেখানেই যাচ্ছি। সবাই তাড়াতাড়ি আসো, দুপুর হয়ে গেছে। আসো, আমার জোনায়েত কোথায়? ওই ব্লক শুরু হয়ে গেছে কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমার বড় ফুফা শাশুড়ির বাড়ি। বিয়ের পর থেকে আমার ফুফা শাশুড়ি এখানেই থাকেন, ইনাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি। সবাই মিলে রেডি হতে হতে প্রায় দুপুর 12টা বেজে গেছে, এখন আমরা রওনাই হতে পারিনি। কয়েকদিন ধরে প্রচুর গরম হচ্ছে, এই জন্যে আমরা ভাবতেছিলাম কেউই যাব না। তারপরে ভাবলাম এই প্রথমবার সেখান থেকে দাওয়াত পাইছি, বা আমরা 3 জায়ে এবার প্রথমবার যাব সেখানে। এভাবে আমরা 3 জন ভাবতে ভাবতে অনেকটা লেট হয়ে গেছে। আবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও হওয়া যায় না। সলপালি বেশি তোমার একলাই দুটো এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর, দেখলেই মন ভরে যায়। আমরা সবাই মিলে সেখানে ঘুরতে গিয়ে অনেক খুশি ছিলাম সবাই, ভাবিনি তারপরে এরকম হবে। নামো সবাই, নামো নামো দেখি যায় না কলি। না না না, এগুলো ফুলে হাত দিও না। বিদেশি ভাবিলে দুধ যাচ্ছি তো ঠিকঠাক হচ্ছে গাড়ি ডরাই তো আসো আসো। আমরা কোথায় যাচ্ছি বাবা? দাও। প্রচন্ড গরমের জন্য বাচ্চারাও অনেক বিরক্ত হয়ে গেছে। এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এত গরমের মধ্যে 2-3টা গাড়ি পাল্টানোর পর অবশেষে চলেই আসলাম সেখানে। ধরো ইয়া কইলাম তোমার বাবা যাও যাও যাও। ভিতরে যেতে না যেতেই দেখতে পেলাম আমার ফুফু শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছে। আমাদের আসতে দেখে দৌড়ে উঠে আসলেন আমাদের কাছে। তাকে দেখে মনে হচ্ছিল অনেক খুশি হয়েছে আমাদের দেখে। হ্যাঁ পাখি, কে কি বাবা? এই শান এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। আবার কি হলো, আবার কি হলো? রুটি দিয়ে ঢাকা দিছে সব। খাওয়া দাওয়ার শেষে আমাদের সঙ্গে গল্প করতেছিলেন ফুপু। গল্প করতে করতে আমাদেরকে বলল, তোমরা যদি আজকে না আসতে তাহলে আর কোনোদিন তোমাদেরকে দাওয়াত করতাম না। ফুফা শাশুড়ির মুখে এমন একটা কথা শুনে আমার অনেক রাগ হয়েছিল।
বিয়ে হয়ে আমার 7 বছর হয়ে গেল, দাওয়াত তো কোনোদিন পেলামই না। একদিন দাওয়াত করছে কি না করছে, উল্টে আবার কথা শোনাচ্ছে। পরে শুনলাম বিষয়টা একদমই এরই উল্টো। আমার ফুফা শাশুড়ি দাওয়াত তো দেন ঠিকই, কিন্তু আমাদের কান পর্যন্ত এই কথাটাই পৌঁছে না। আজকেও সেখানে যাওয়ার সময় ঠিক সেম কাহিনী হয়েছিল। আগে থেকে আমরা কেউই কিছুই জানতাম না, হঠাৎ করে সকালে বলতেছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।